হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের দিনটা আমার কাছে খুব হেক্টিক একটা ডে, বাট একটা ভেরি এক্সাইটিং ডে অ্যাজ ওয়েল। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি শিলিগুড়িতে ঘুরতে, না সেমিনার করাতে, অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো। কী সব বলছি ভুলভাল সকালবেলা, বাট এনিওয়ে চলো, ফার্স্ট টাইম যাচ্ছি শিলিগুড়ি ইনস্টিটিউটে। এর আগে কোনো দিন যাইনি। আর এখন বাজে ভোর 5টা, আমি জাস্ট বেরোচ্ছি। আমার 7:30টায় ফ্লাইট, একদম বাড়ির কাছে বলে একটু দেরিতে বেরোনো। তো চলো যাওয়া যাক এবং দেখা যাক আজকে সারাদিন শিলিগুড়িতে কি হয়। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, এখন আমি যাচ্ছি। টাটা। আমাদের দমদমের বাড়ি থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, মানে জাস্ট 20 মিনিট মতো লাগে। তাই খুব তাড়াতাড়ি আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর এই হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, সকালেও বেশ ব্যস্ততম এয়ারপোর্ট। আমার কোনো কেবিন লাগেজই আজকে আছে, মানে মেন লাগেজ কিছু নেই, যেহেতু এক রাত্রির ব্যাপার। বাট তাও আমি খুব এক্সাইটেড আজকে শিলিগুড়ি যাওয়ার জন্য। সো ফ্লাইটে উঠে গেছি, আর দেখা যাক কী হয়। এখন বাজে অলমোস্ট 6:30, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়বে। আর দেখতে দেখতে আমি পৌঁছেও গেলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি এয়ারপোর্টটা আমার কাছে নতুন ছিল, খুব কনফিউজিং। বেরিয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না, উবের তো অ্যাকসেপ্টই করছিল না। লাস্টে যাত্রী সাথী পেলাম, আর সেটাতে চড়েই চললাম ইনস্টিটিউটের দিকে। বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, চারিদিকে বেশ সবুজ সবুজ দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। আর বেশ মনে হচ্ছিল অনেক দিন পর একটা ওয়ার্ক ব্রেক বলতে পারো, মানে যাচ্ছি অফিসের কাজে, বাট তাও বেশ মনে হচ্ছিল এটা ঘুরতে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি ইনস্টিটিউটেও। যা শরীর খারাপ একমাত্র আমিই জানি। সারা রাস্তা প্রায় 2-3বার বমি করতে করতে এসেছি। ইনস্টিটিউটে এসে আগে বমি করলাম। প্রচণ্ড অ্যাসিডিটি গ্যাস টাইপের হয়ে গেছে, কেন আমি জানি না। তার এনিওয়েজ চলে, এখন পুরো গেট আপ চেঞ্জ হবে অ্যান্ড সেমিনারের জন্য রেডি হতে হবে। হয়ে গেছি পুরো রেডি। সেমিনারের জন্য আমি পরে নিয়েছিলাম একটা সুন্দর শাড়ি, আর তারপর পুরো ট্রলি সেট আপ করে নিয়েছিলাম ডেমো দেওয়ার জন্য। শিলিগুড়ি ইনস্টিটিউটের মধ্যে একটা অদ্ভুত কামনেস ছিল, একটা ভীষণ ব্রাইট একটা ব্যাপার ছিল। মানে তুমি ঢুকলে ইনস্টিটিউটে একটা খুব পজিটিভ ভাইবস ফিল করতে পারবে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। প্রত্যেকের কাজ ছিল এখানে ভীষণ সুন্দর। আর ঢোকার সাথে সাথে আমাকে স্টুডেন্ট এরকম গোলাপ দিয়ে আমাকে লাইক ইনভাইট করেছিল, কাইন্ড অফ লাইক ইটস ভেরি সুইট জেস্টার। আর এখানে আমি মডেলের ওপর ডেমো দিচ্ছে, একটা মুসলিম ব্রাইডাল লুক করেছিলাম। আর সমস্ত স্টুডেন্টরা এখানে ছিল, প্রায় অ্যাপ্রক্স 35 to 40 পিপল আমাদের এই সেমিনারটায় জয়েন করেছিল, যেটা একটা বেশ ভালো নাম্বার ছিল। আর এখানে ছিল বিপাশা, শিলিগুড়ির ফ্যাকাল্টি, ও কলকাতার মেয়ে, ওকে আমি অনেক দিন ধরে চিনি। ও খুব সাপোর্ট করছিল এই পুরো সেমিনারটাতে, আর আমি বেশ এনজয় করছিলাম। গল্প করতে করতেই সবার সাথে আজকের এই লুকটা ক্রিয়েট করছিলাম। আমাদের সেমিনার শেষ, এবার একটু খেতে যাবার পালা। একদম চল, এবার একটু খেতে যাবো। কাজলটা স্মাচ করে গেছে পুরো। এখানে খেতে বসেছি, সবাই আমার জন্য রান্না করে এনেছে বাড়ি থেকে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আমি আর শাক, যাই হোক মাছের মাথা দিয়ে ডাল, মানে সবাই আমার জন্য বানিয়ে এনেছে। মানে দারুণ দারুণ ফিল হচ্ছে। আমাদের ক্লাসের পরে এখন আমি আর বিপাশা যাচ্ছি। এদিকে বিপাশা, কতদিন পর দেখা বল আমাদের। এখন আমরা যাচ্ছি সামনের একটা মন্দিরে, প্রণামী মন্দির বলে শিলিগুড়ির, ওটা দেখতে। তো চলো। ইনস্টিটিউটের একদম সামনেই ছিল এই প্রণামী মন্দিরটা। এটা রাধাকৃষ্ণর মন্দির বলে অনেকেই ভুল করে, বাট ওখানে শুনলাম এটা শিলিগুড়িরই কোনো এক রাজা রানীর মন্দির, যারা রাধাকৃষ্ণের সেবক ছিলেন। তো সেইভাবেই মন্দিরটা পুরো ডিজাইন করা, একদম ইসকনের টাইপের ডিজাইনে, খুব সুন্দর। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই মন্দিরেই রয়েছে একটা বৃদ্ধাশ্রম, যেখানে সমস্ত বৃদ্ধরা যারা বাড়ি থেকে বঞ্চিত তাদেরকে এখানে রাখা হয়েছে, এবং পুরো তাদের সমস্ত দায়িত্ব এই মন্দির থেকেই নেওয়া হয়েছে। মন্দিরের প্রত্যেকটা কারুকার্য ছিল অসাধারণ। আর এই বাইরেও রাধাকৃষ্ণের যে মূর্তিটা ছিল, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, মন্দির দর্শন করে এবার সন্ধে হয়ে গেছে, আর এবার হোটেলে ফেরার পালা। সারা রাত জেগে প্রায় সারা দিন ক্লাস করিয়ে এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর যে হোটেলটায় আমি ছিলাম সেটাও শিলিগুড়ির একটা খুব সুন্দর হোটেল। হোটেলটার নাম ছিল রামাদা। তোমরা যদি শিলিগুড়িতে আসো, আমি হাইলি রেকমেন্ড করবো এই হোটেলটাকে।
ও গড, এখন সন্ধ্যাবেলা আমি জাস্ট হোটেলে ঢুকলাম অ্যান্ড দ্য বেস্ট পার্ট কি জানো, আমার হোটেলটা বুকিং করেছিল অফিস থেকে ডিলাক্স, বাট ওরা আপগ্রেড করে আমার হোটেলটা রুমটাকে প্রিমিয়াম করে দিয়েছে বিকজ এখন বললো যে খুব একটা রাশ নেই। সো ম্যাম যেহেতু আপনার 1 নাইট স্টে, তো আমরা আপনাকে, আমাকে দেখে কি মনে হয়েছে জানি না, বললো যে আমি প্রিমিয়াম করে দিচ্ছি। আই ওয়াজ ডুইং ব্লগিং, আমি নিচে একটু ব্লগ করছিলাম মেবি তার জন্য। সো তোমাদের রুম টোরটা একটু দিয়ে দিই বিকজ অনেকদিন পর আমার একটু ভালো রুমে এসেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি দ্য এন্ট্রান্স অ্যান্ড এদিকে আছে তোমার ওকে কাপড়, যেগুলো খুব একটা ইউজ তো হবে না কারণ আমি জাস্ট এক রাত্রির জন্য এসেছি। অ্যান্ড এই হচ্ছে আমার লাগেজ। এদিকে মিনি ফ্রিজ, এখানে সব কিছু চার্জেবল বেসিস, এইগুলো পুরো একদম মানে ফ্রি। অবভিয়াসলি এখানে প্রচুর ব্ল্যাক কফি খাবো। আচ্ছা, দেন এদিকে আছে একটা বসার জায়গা সুন্দর, অ্যান্ড দেন টিভি। ও নেটফ্লিক্স সব কিছু আছে, তো আমি দেখতে পারবো। ভেরি গুড। আর এখানে প্রচুর এগেন এইসব জিনিস আছে যেগুলো সমস্ত কিছু চার্জেবল বেসিস, আমি একটাও কিছু নেব না। আচ্ছা, নিচে আবার ওয়েট মাপার মেশিন আছে অ্যান্ড স্লিপার্স আছে, স্লিপার্সটা নিয়ে যাব। আচ্ছা, অ্যান্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে বেডটা, কি অসাধারণ, উফ, সো ড্রিমি, সো লাক্সুরিয়াস। অ্যান্ড এখানে হচ্ছে একটা মিরর, আর এটা হচ্ছে আমি, বাই দ্য ওয়ে। ওকে, ওপরে অনেক কিছু টাঙানোর আছে। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। বাবা, স্লাইডটা করতে করতে তুমি হাঁপিয়ে গেলাম। ও ওয়াও, ওয়াশরুমটা একদম মানে এটা বেশি সুন্দর। সি, জাস্ট সি, ও মাই গড, লাভলি লাভলি লাভলি। আর জাস্ট দেখি এদিক থেকে একটু ভিউটা কেমন যদি দেখা যায় তাহলে খুব ভালো হয়। এত বড় তো একটা পর্দা আছে, সো মেবি পর্দার মধ্যে আমি পুরো হারিয়ে গেছি। খোলে কোন দিক থেকে পর্দা? ও ওকে, ও এই কিছু সিটি ভিউ, এমন কিছু ভিউ না। ঠিক আছে, পর্দাটা বন্ধই রাখলাম। এনিওয়েজ আমার দারুণ লেগেছে ঘরটা। গুড মর্নিং গাইস। কালকে হোটেলে এসে এত সুন্দর বিছানা দেখে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, জাস্ট লাশের মতো আমি ঘুমাচ্ছিলাম, এতটা টায়ার্ড ছিল অবভিয়াসলি। বাট আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমাদের শিলিগুড়ি, আমার আছে লাস্ট ডে। একদিনের জন্য এসেছি, বাট তাতেই আমি বলবো শিলিগুড়ি আমার মন ছুঁয়ে গেছে। কার সেখানে আজকে অনিন্দ থাকতো, আর অনিন্দর সাথে ঘুরতে যেতাম এখান থেকে কালিম্পং, দার্জিলিং, গ্যাংটক, এই জায়গাগুলো আমি কোনোদিন যাইনি। আর এতটা দিন বাড়ির বাইরে, বিশ্বাস করো খুব হোম সিকনেস হচ্ছে। মানে আমি কালকে রাতেও বসে বসে কেঁদেছি, এখনো কথা বলতে গিয়ে আমার চোখটা সত্যি মানে মনটা খুব খারাপ লাগছে। এতগুলো দিন মানে অনিন্দকে ছেড়ে, চিনিকে ছেড়ে থাকা, কোনো ঘুরতে যাওয়া নেই, কত দিন কোনো মানে হয় না দুজনে টাইম স্পেন্ড করা, সেই সময়টাই পাচ্ছি না। এত কাজের প্রেশার, এত কাজের চাপ অফিসের দিক থেকে, কিন্তু এটাই জীবন, কাজের মধ্যেই থাকতে হবে। কালকে একটা খুব কঠিন অবস্থা আমার হয়েছিল, মানে আমি যখন এয়ারপোর্ট থেকে দমদম থেকে আসছিলাম, আমার হঠাৎ করে গ্যাস্ট্রিক পেন শুরু হয়েছিল, এত সাংঘাতিক কষ্ট হচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল আমি জাস্ট মানে হয় না আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাই, যা হবে দেখা যাবে এরকম। কিন্তু তাও আমি মনের মধ্যে জোর নিয়ে পেন কিলার খেয়ে আমি লাস্ট কদিনে যা পেন কিলার খেয়েছি একমাত্র আমি জানি, আর আমার স্টুডেন্টসরা জানে, কারণ ওখানে ওরাও দেখছে আমি পেন কিলার খাচ্ছি। এতটাই বডি পেন হচ্ছে, গ্যাসের পেন, সব কিছু দিক থেকে। বাট তাও শিলিগুড়িতে এসে মনটা খুব হালকা হয়ে গেছে। আজকে ওয়েদারটাও বাইরে এত সুন্দর, জাস্ট মনে হচ্ছে একটু যদি দুদিন ঘুরতে পারতাম, এই কাজ থেকে একটা ব্রেক নিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। বাট এনিওয়েজ সেটা আর হচ্ছে না, যখন আর চিন্তা করে লাভ নেই। তোমাদের বাইরের ওয়েদারটা জাস্ট দেখাই। সো বাইরে দেখো পুরো এরা মেঘলা একটা ওয়েদার করেছে। আর আমাকে এখান থেকে বলছিল আমার ফ্যাকাল্টি বিপাশা, যে তো যদি আকাশ পরিষ্কার থাকতো আজকে কোথাও না কোথাও আমি ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট সেটা দেখা হলো না। বাট এনিওয়েজ ওয়েদার তো খুব সুন্দর লাগছে। চলো এবার যে ব্রেকফাস্ট করতে, তারপর বেরোবো। উঠে গেছে লিফটার, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। প্রচুর খাবার দাবার আছে নিচে, তো চলো একটু খাওয়া দাওয়া করা যায়। ব্রেকফাস্টের এখানে ছিল এলাহি সরঞ্জাম, মানে কিনা নেই, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব ডিশেস ছিল। দোসা, ইডলি, সাম্বার, পোহা, স্যান্ডউইচ, পুরি, সবজি, মানে ওটস, বেকারি আইটেম যা ছিল সত্যি জিভে জল এনে দেওয়ার মতো। বাট আমার সামাও এত কিছু খেতে ভালোই লাগছিল না। প্রচুর স্যালাড, ডেটস, অনেক কিছু ছিল, মানে যা নাম নেবে সব মোটামুটি ছিল। আমি জাস্ট দুটো পুরি, ছোলা অ্যান্ড চা নিয়েছি, অ্যান্ড দেন এই বাইরের সুন্দর ওয়েদারটাকে এনজয় করতে করতে খেলাম।
ব্রেকফাস্ট করে চলে এসেছে আর হয়ে গেছে পুরোপুরিভাবে রেডি। আমি শাড়ি ক্যারি করেছিলাম আজকে পরার জন্য, বাট বাইরের যে ওয়েদার এবং মারা ফোন করে বলছে কলকাতায় হেভি ঝড় বৃষ্টি হচ্ছে। আমি দেখলাম শাড়ি পরে কোনো লাভ নেই, কারণ একা আমি যাব এত লাগেজ নিয়ে শাড়ি পরে খুবই ইম্পসিবল সেটা হয়ে যাবে, তাই জন্য শাড়ি পরলাম না। আমি যেটা ওয়ান পিস এনেছি সেটাই ক্যারি করেছি আর একদম হালকা একটা কোহল লুক করে নিয়েছি, দ্যাটস অল। কারণ আমার কাছে পুরো ট্রাভেল করতে হবে। তো বাই দ্য ওয়ে তোমাদের ড্রেসটা একটু দেখে, ড্রেসটা খুব সুন্দর, ম্যাক্স থেকে নিয়েছিলাম। এরকম একটা ওয়ান পিস পুরো কটনের, খুব ফর্মাল, একদমই মানে বিচ ওয়্যার নয়, খুবই সুন্দর আর কমফোর্টেবল। তো আমি এটাই পরে যাচ্ছি জাস্ট ফর টুডে। আর এটা হচ্ছে আমার সবসময় স্বভাব, হোটেল থেকে বেরোনোর আগে আমি পুরো হোটেলের বিছানাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে যাই। অ্যান্ড খুব খুব মিস করব এই হোটেল রুমটাকে, সিরিয়াসলি। মানে অনেক দিন পর মনে হচ্ছে না কোথায় ঘুরতে এসেছিলাম। সিরিয়াসলি আমি অনিন্দকে ভীষণ মিস করেছি, অ্যান্ড পুরো মনে হচ্ছে একটা ঘোরার ট্রিপ হলে দারুণ হতো। এনিওয়েজ, লাকে নেই, নেক্সট টাইম দেখা যাক। বাট বাই বাই কাঞ্চনজঙ্ঘা, খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে। এই যে আমাদের শিলিগুড়ির HIM রুমা ম্যাম, যার আমি খুব ফ্যান, তিনি আমাকে পুষ্পস্তবক দিয়ে একদম সম্মানিত করলেন, ধন্যবাদ। বাবা, আর এই হচ্ছে বিপাশা বাসু, হচ্ছে ক্যাটরিনা কাইফ, এইদিকে আমাদের ম্যাম, সুন্দর। আর এই ল্যাবে সব থেকে যেটা ভালো লাগে রুমে, সেটা হচ্ছে আমার মা সরস্বতীর মুখটা, কি মিষ্টি। টাটা, জুনে দেখা হচ্ছে একদম। শিলিগুড়ি ইনস্টিটিউটকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালার। আকাশও হয়ে গেছে কিন্তু এই সময় মেঘলা। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে, আমি শিলিগুড়ি থেকে একটা গিফট পেয়েছি যেটা আমাকে বিপাশা দিয়েছে, খুব সুন্দর একটা মাফলার, যেটা ভীষণ ভীষণ প্রিটি লেগেছে আমার। আর এই সময়টা আমি এনজয় করছিলাম রাইডটা, বাট তারপর থেকেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, যাকে বলে। এদিকে মাদের যখন ফোন করছি, মারাও বলছে হ্যাঁ কলকাতাতে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো এবার একটু টেনশন শুরু হচ্ছে আস্তে আস্তে, বাট পুরো টেনশনটাই ভুলে গেলাম এই সুন্দর দৃশ্যটা দেখে। মানে এত সুন্দর চা বাগান দেখতে দেখতে আমি আসছিলাম, সত্যি যেটা মনে হচ্ছিল না, যেটা ওয়ার্ক ট্রিপ কম আর ঘুরতে যাওয়াই বেশি, সো এক্স্যাক্টলি সেই ফিলটাই আমার হচ্ছিল। তো যাই হোক, আমি অন টাইম, মানে টাইমে একটু আগেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে গিয়ে মুড অফ হয়ে গেছে, বিকজ 6:30টার ফ্লাইট ছিল, সেটা করে দিয়েছে রাত্রি 9টায়। সমস্ত ফ্লাইট ডিলে, সব লোকজন একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে এয়ারপোর্টে, চিৎকার চেঁচামেচি করছে। আর আমি তার মধ্যেই জাস্ট ওয়েট করছি কখন আমার ফ্লাইট আসবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা আমার এয়ারপোর্ট আউটফিট। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো, এই যে পুরো ড্রেসটা আমি পরেছি, এটা আমার শাশুড়ি মায়ের, শাশুড়ি মা কিনেছিল ঘুরতে যাবে বলে, সেটা আমি পরে নিয়েছি। তো ফাইনালি যাই হোক, 9টার মধ্যে আমাদের ফ্লাইট দিল যে এবার শুরু হবে। আর আমিও খুব এক্সাইটেড হয়ে একদম উঠে পড়লাম ফ্লাইটে। বাইরে কিন্তু চলছে তখন মুষলধারে বৃষ্টি। সত্যি কথা বলতে খুবই ভয় হয়েছিল। এবং এখন তোমাদেরকে বলছি, এই দিন আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল সাংঘাতিক ট্রমাটাইজিং। মানে আমি এত বছর ফ্লাইটে ট্রাভেল করেছি, বাট কোনো দিন আমার এরকম এক্সপেকটেশন হয়নি বা এরকম ফিলিং হয়নি। পুরো ফ্লাইট যা কাঁপছিল সেটা একমাত্র আমি দেখেছি। সো দেখো, এখানে ঝড় হচ্ছে, তোমরা পুরো বুঝতে পারবে যে কতটা লেভেলের ঝড় হচ্ছিল। আর একটা টাইমে লিটারালি ফ্লাইট এত মানে একটা এয়ার ব্যাগে পড়েছিল যে প্রত্যেকটা মানুষ ফ্লাইটের ভেতরে ঠাকুরের নাম ডাকছিল, ইভেন আমিও। বাট তাই হোক, ওঠার আগে একটু লিপস্টিকটাকে রিচার্জ আপ করে নিয়েছিলাম। আর এটা বাই দ্য ওয়ে ফেন্টি বিউটির কালার, যেটা শেড নাম্বার হচ্ছে রিডি, আমার গো টু কালার, ভীষণ ভীষণ সুন্দর। বাট এনিওয়েজ, ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিক রেখে একদম অন টাইম আমি কলকাতা ল্যান্ড করে গেছি এবং পৌঁছে গেলাম বাড়িতে। নেক্সট ডে সকালে উঠে বেরিয়ে পড়লাম। আবার বিশ্রাম বলে আমার জীবনে কোনো ব্যাপারই নেই, পুরো একদম রোবটের মতো বনবন করে ঘুরছি। তো আজকে একটা ইনভিটেশন আছে আমাদের বাড়িতে। তো আমার মাইমা, সোমা মাইমা, তার মা বাবার 50তম অ্যানিভার্সারি সেলিব্রেট হবে আজকে বারবিকিউ নেশন সল্টলেকে, গড়িয়াতে। তো সেখানে আমরা গেলাম এবং বাড়ির সবাই ওখানে পৌঁছে গেছিলো। তো বাড়ির সবার সাথে একটা জায়গায় দেখা হয়ে যাবে, তাই আর নিজে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। এখানে এই যে সবাই আমাদের ব্যানার্জি পরিবারের রয়েছে। আমরা দুজনে এত টায়ার্ড যে ওয়াশরুমে এসেছি এখন একটু। দুজনকে মামাকে ভালোই লাগছে, বলো? সুন্দর লাগছে। আমার দুই বোন।